नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी बानिয়েছি সয়াবিনের एकदम नतून एक रेसिपि जार स्वाद एक बार खेले आपनारा बाकी सब रेसिपिगुलो भूले जाबेन। तो ये रेसिपिटा देखार पर प्लिज कमेंट करे बोलबेन एभाবে আপনারা কেউ কখনো বানিয়েছেন কিনা। तो रेसिपिटा देखार जन्य प्लिज पुरो भिडियोटा देखबेन, केनना रान्नार प्रसेसटा अनेक बड़ो, आमी निजेई भिडियोटाके स्किप करे करे एत छोटो पर्याये बानिয়েছি। তাই আপনারাও যদি এই ভিডিওটাকে আবার স্কিপ করেন তাহলে আসলে রান্নাটা আপনারা একদমই বুঝতে পারবেন না আর আপনারা সম্পূর্ণ টেস্টটাও তৈরি করতে পারবেন না। ফুটে ওঠার জন্য ওয়েট করব। তো দেখুন ফুটে উঠেছে। এবার আমি জল থেকে সয়াবিনগুলো বের করে নিয়ে একটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার চেপে চেপে আমি সয়াবিনগুলোকে সব আলাদা করে নিয়েছি। তো এবার আমি একটা কড়াই গরম একটা গ্যাসে একটা প্যান গরম করে নিয়েছি, তাতে কিছুটা আমি তেল দিয়ে দিলাম। এই তেলটা আমি দিয়েছি যেটুকু তেল সয়াবিন ভাজতে লাগে সেইটুকুই। নরমালি সয়াবিনে প্রচুর তেল লাগে, তাই জন্য একটু মোটামুটি কম করেই তেলটা আমি দিলাম যাতে তেলটা আমি কম ইউজ করতে পারি। এবার সয়াবিনটা এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি এটাকে একটু ভালো করে ভাজা করে নেব। বাট এটা ভাজা হতে দিয়ে ততক্ষণে আমি এখানে একটা মশলা তৈরি করব। প্রথমে আমি নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা টুকরো করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়াগুলো বের করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 চামচ জিরে আর হাফ টিস্পুন মৌরি, একদম সামান্য একটু, অল্প একটু জয়িত্রী, অল্প জায়ফল, কিছু দারচিনির টুকরো, একটা বড় ইলাইচি, দুটো ছোট ইলাইচি আর তার সঙ্গে কিছু লং। এগুলো আমি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল গরম করে প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, কিছু দারচিনির টুকরো আর একটা ছোট ইলাইচি। এবার এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা জিরে। এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে এই মশলাগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা যখন মোটামুটি একটু হালকা রং বদলানো শুরু করবে তখন এর মধ্যে আমি যে মশলার পেস্টটা এখন তৈরি করলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি আরও একটি মশলা ইউজ করব যেটা কিনা আগে আমি দেখাবো, আপনারা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এটা অসাধারণ একটি সোয়াবিনের টেস্টি রান্না তৈরি হতে চলেছে। আমি নিজেও রেসিপিটা একদম নতুন ট্রাই করেছি আর তার স্বাদ সত্যিই অপূর্ব হয়েছে। তো এই পর্যায়ে একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর তার সাথে দিয়েছি একটু লবণ। তো অন্য যে গ্রেভির জন্য আমি মশলাটা করব তার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ, এই যে চামচটা নিয়েছি এই চামচের 1 চামচ পোস্ত, 1 চামচ তিল, সাদা তিল আর 1 চামচ মগজ, আর তার মধ্যে একটু কাজু দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। হালকা একটু চিনি আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। মশলা থেকে খুব ভালো করে তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। আমি আরেকটুখানি এটাকে কষিয়ে নিয়ে যে আগে প্রথমে যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটার একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে এই মশলাটা কষাতে হবে মিডিয়াম ফ্লেমে, যাতে মশলার যে কাঁচা গন্ধটা যতক্ষণ বেরোবে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। যখন কাঁচা গন্ধটা সরে গিয়ে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হবে তখন এই কাজু আর পোস্তর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ভালো করে নাড়াতে হবে, কেননা এই পেস্টটা দেওয়ার পরেই এই পেস্টটা কড়াইতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো অনবরত নাড়তে নাড়তে আমি এটাকে করব। তার সঙ্গে আমি এর মধ্যে একটু মশলার বাটিটা ধোয়া জলের মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলো একটু সময় নিয়ে খুব ভালো করে কষতে হবে। বেশ অনেকক্ষণ কষে নেওয়ার পর মশলাগুলো যখন এরকম দলা পাকিয়ে পাকিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সস। আর এই রান্নাটায় আপনারা অবশ্যই টমেটো ইউজ করবেন, টমেটো ইউজ করবেন না টমেটো সসেরই ইউজ করবেন। আর যদি সস না থাকে তখন আপনারা টমেটো পিওরই একদম পেস্ট করে নিয়ে সেটা ইউজ করতে পারেন। এবার একটু জল দিয়ে মশলাটাকে আবার কষানোর পালা। তো এই মশলাটাকে বেশ সময় নিয়ে একটু কষতে হবে, না হলে মশলার মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ যতক্ষণ না বেরোবে ঠিক ততক্ষণ ধরেই মশলাটাকে কষাতে হবে। কষাতে কষাতে দেখবেন মশলা দিয়ে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে আর সেই গন্ধেই মনে হয় সবজিটা খেয়ে নিই। তো মশলাটা কষানো হয়ে গেলে তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো। এবার এই সয়াবিনগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে কষিয়ে নিতে হবে। সয়াবিন দেওয়ার পরে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে কষাবো।
সয়াবিন থেকে যতক্ষণ তেলটা রিলিজ করবে ততক্ষণ ধরে এই রান্নাটা করতে হবে। এই পর্যায়ে লবণটা একটু দেখে নেবেন। আমার মনে হয়েছে লবণটা একটু কম, তো আমি এখানে আর 1 চামচ লবণ এখানে অ্যাড করে দিয়েছি। এবার লবণ দেওয়ার পর সামান্য একটু সময় এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা উঠিয়ে নিয়ে আবার একটুখানি আমি এখানে কষিয়ে নেব। যখন একদম ভালোভাবে তেল রিলিজ করতে শুরু হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল। জলটা আপনারা একটু বেশি দেবেন যাতে সয়াবিনগুলো একদম ভিতরে জলের সঙ্গে ডুবে থাকে, সেই পর্যায়ে আপনারা জলটা দেবেন। কেননা সয়াবিন রান্না হয়ে গেলে গ্রেভিটা একদম টেনে নেয়, তার জন্য জলটা একটু ভালো করেই বেশি করেই দিতে হবে। জল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ রঙের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ ধনে পাউডার, দুটোই ছিল চায়ের ছোট চামচ। এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করব আমি মোটামুটি 5 মিনিট মতো। ঢাকা দিয়ে রান্না করার পর আমি ঢাকনা তুলে নিয়েছি। এই পর্যায়ে রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু এখানে আরও কিছু মশলা দেয়া বাকি আছে। আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা 1 চামচ। গরম মশলা দিয়ে এই রান্নাটাকে আরও কিছুক্ষণ রান্না করব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার দিলাম 1 চামচ ঘি। ঘি দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি। তারপর ঘি যেখানে দিয়েছিলাম সেই জায়গা থেকে ঘিটা আমি যে তেলটা ঘিয়ের যে তেলে পরিবর্তন হয়েছে সেটা আমি খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ঘিটা ভালো করে পুরো রান্নার মধ্যে মিশিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমার রান্নাটা একদম শেষ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গ্রেভিদার একটা সয়াবিনের রেসিপি তৈরি হয়েছে। আর এই রেসিপিটা আপনারা প্লিজ একবার ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন কি অসাধারণ টেস্টের একটি রেসিপি তৈরি হয়েছে। তো এখানে আমি কিছুক্ষণ রেস্টে রাখার পর সার্ভিং প্লেটে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আজকের মতো আমার রেসিপিটা এখানেই শেষ করছি। টাটা।